মাইলস্টোনে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অন্তত ৩ জন। বিবিসির এমন নিউজে আপনি কি একটু অবাক হয়েছেন? অবাক হওয়ারই কথা। কোন দেশে বাস করছি আমরা? কোন জানোয়ারদের খপ্পরে আমাদের এই কোমলমতি শিক্ষার্থী বা শিশুরা? যেখানে এত বড় একটা ঘটনা ঘটেছে, তারপরে কিভাবে পুলিশ সেখানে আসলে তাদের সাথে এই ধরনের সংঘর্ষে জড়ায় এবং কতটা হৃদয় বিদারক হলে আসলে যেখানে তাদেরই গতকাল তাদের ভাই, তাদের ছেলে-মেয়ে সন্তানরা যেখানে লাশ হয়ে গেছে, পুড়ে কয়লা হয়ে গেছে, সেখানে আজ আবার প্লেকার্ড হাতে তাদেরকে সেভ করার জন্য আকুতি জানাতে হচ্ছে। আসলে ঘটনাটা কি হয়েছে, বিষয়টা কি, এখানে কিন্তু অনেক ঘাবলা রয়েছে, এর ভিতরে অনেক কিছু জানার রয়েছে। এদিকে গতকাল কিন্তু ঢাকার এই ক্রান্তিলগ্নে জাতীয়তাবাদী শুয়োরের বাচ্চারা মিছিল নিয়ে নয়াপল্টন থেকে প্রেস ক্লাব পর্যন্ত রাস্তা ব্লক করে রেখেছে। আল্লাহর লানত পড়ুক। 0 পয়েন্ট থেকে হাইকোর্ট চত্বর পুরোটা জ্যামে আটকা, এদিকে দিয়ে বার্ন ইউনিটে পৌঁছানোই মুশকিল। মানে এই পরিস্থিতিতেও তাদেরকে রাজনীতি করতে হবে, এই কুত্তার বাচ্চাদেরকে। যে সমস্ত রাজনীতিবিদ শুয়ারের বাচ্চারা এরা আপনার এই ধরনের কাজকাম করেছে, যারা গাড়ি বহর নিয়ে, নেতাকর্মী নিয়ে এই সময় এখানে যে বিশৃঙ্খলা করেছে, তাদের উপর আল্লাহ লানত পড়ুক। এই সকল হারামির বাচ্চারাও পুড়ে মরুক। এদিকে আসেন রিক্সাওয়ালা কুত্তাদের দিকে, সাথে দোকানিদের উপর। কোনো রিক্সাওয়ালাকে আজ থেকে তারা আর ভাড়া 1 টাকাও বেশি দিবে না। উত্তরে 20 টাকার ভাড়া গতকাল 100 থেকে 150 টাকা নিয়েছে। কোনো জানোয়ার 40 টাকার 2 লিটার পানির দাম চেয়েছে 600 টাকা। যেখানে আসলে মানুষের মানবিক দিকটা বিবেচনা করা উচিত ছিল, আরও দাম কমিয়ে দেওয়া উচিত ছিল। সেখানে কুত্তারা এমনটাই করেছে। এদিকে আসেন সব থেকে বড় জানোয়ার বাস্টার্ডকে দেখি। সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান বিমান আধুনিকায়নের বদলে একাই নিজের পকেটে নেন 3000 কোটি টাকা। জুলাই অভ্যুত্থানের পরে এই সমস্ত কুত্তাদেরকে এখনও ধরা হয়নি, গ্রেপ্তার করা হয়নি, যার জন্য কিন্তু মাইলস্টোনের মতো স্কুলের উপর বিমান পড়ছে, পাইলট নিহত হচ্ছে, কোমলমতি শিশুরা নিহত হচ্ছে। এর পিছনে আরও গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ধরনের আব্দুল হান্নান যারা কিন্তু শ কোটি টাকা মেরেছে, হাজার হাজার কোটি টাকা মেরেছে, তারা কখনোই হাসিনাকে এত সহজে হারাতে চাইবে না। পরিকল্পনা থাকলে এদেরও আছে। এদিকে দুর্ঘটনার কবলে পড়ার কারণে আজকের এইচএসসি পরীক্ষার স্থগিতের জন্য পিনাকি যখন আবরারকে ফোন দিয়েছিল, তখন সে বলেছে বিষয়টি ভেবে দেখছে। পরে জানা যায় যে শিক্ষা সচিব এই পরীক্ষা স্থগিত করতে রাজি হন নাই। তাহলে শিক্ষা সচিবকে উপদেষ্টা বানায় দিলেই তো হয়। শিক্ষা সচিবকে কালকে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে করে দিবেন, পরীক্ষা স্থগিত করলেও এই কাজ করবেন। আসলে সেটাই করা উচিত। যেমন কুকুর তেমন মুগুর না দিলে এদেশের কারোরই কখনো শিক্ষা হবে না। আবার সেই পানি, আসলে পানির খুব বেশি প্রয়োজন ছিল। আগুনে পোড়া দগ্ধ শিশুদের গায়ে প্রচুর পরিমাণে পানি দিতে হচ্ছিল এবং পানি দিলে তারা কিছুটা অন্তত জ্বালা লাঘব হচ্ছিল। আর সেখানেই কিন্তু এই কুত্তার বাচ্চারা পানির দাম হাঁকিয়েছে 2 লিটারে 600 টাকা। আমি মনে করি এদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় না আনতে পারলে সেটা আমাদের জন্য আরও বেশি বেদনাদায়ক এবং ভয়ঙ্কর। সবশেষে বলবো, মাইলস্টোনের শিক্ষার্থীদের জন্য তাদের যেন 1 ফোঁটা আঁচড় না দেওয়া হয়, কারণ এমনিতেই তারা রয়েছে বহু শোকের ভিতরে। পাশাপাশি অনেক লাশ নিখোঁজ, যেখানে স্বজনরা কিন্তু এখন আহাজারি করছে। তার উপরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশাসনিক লোকজনের এই ধরনের ব্যবহার, সেটা কিন্তু আবারও ছাত্রছাত্রীদেরকে রাজপথে নামিয়ে দিতে পারে। একই সাথে এই ইস্যুর পিছনে বড় কোনো ইস্যু আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে। ভালো থাকবেন সবাই।